ঘরে এই 10টি শুভ গাছ লাগান, দূর হবে নেতিবাচক, বাড়বে অর্থ এবং সৌভাগ্য। বন্ধুরা, সবুজ গাছপালা দেখলে আমরা সবাই এক ধরনের স্বস্তি অনুভব করি, কিন্তু আপনি কি জানেন এই সবুজ গাছপালায় আমাদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করতে পারে? হ্যাঁ বন্ধুরা, বাস্তুশাস্ত্রে গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এমন কিছু সৌভাগ্যবর্ধক গাছ রয়েছে যেগুলি বাড়িতে লাগালে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর হতে শুরু করে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই 10টি শুভ গাছ সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে জানাবেন এর মধ্যে কোন গাছটি আপনার বাড়িতে আছে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, লাকি বাম্বু বা ভাগ্যবান বাঁশ। বাস্তুশাস্ত্রে লাকি বাম্বু বা ভাগ্যবান বাঁশ গাছকে খুব শুভ বলে মনে করা হয়। যার বাড়িতে এই গাছটি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সর্বদা বজায় থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক এই লাকি বাম্বু গাছের উপকারিতা। 1, সম্পদ ও সৌভাগ্য আকর্ষণ করে। 2, দ্রুত উপরের দিকে বৃদ্ধি পাওয়ার এটি অগ্রগতির প্রতীক। 3, 5টি উপাদান পৃথিবী, আগুন, বায়ু, জল, মহাকাশের প্রতিনিধিত্ব করে। 4, ঘরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। 5, অর্থ উপার্জনের নতুন পথ খুলে দেয়। 6, রোগ নিরাময় এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক করে। এবার প্রশ্ন হলো, এই লাকি বাম্বু গাছ আপনি যদি বাড়িতে কিনেও আনেন, এটি কোথায় রাখবেন? এটি আপনারা রাখবেন বাড়ি বা অফিসের পূর্ব দিকে, এবং আপনার বাড়ির যেটি পূর্ব দিক রয়েছে অথবা আপনার অফিসের যে দিকটা পূর্ব দিক সেই দিকটি এটা সবচেয়ে শুভ দিক। এতে ঘরের সুখ, শান্তি এবং অর্থনৈতিক উন্নতি আসবে। চলুন জেনে নেওয়া যাক এই লাকি বাম্বুর আর কিছু উপকারিতা। বন্ধুরা, এই গাছটি কিন্তু আপনারা ভুলেও জানালার কাছে একদমই রাখা উচিত নয়, কারণ অতিরিক্ত রোদে গাছ নষ্ট হয়ে যেতে পারে। 3টি স্তর বিশিষ্ট লাকি বাম্বুকে সবচেয়ে সৌভাগ্যবান বলে মনে করা হয়। এর ওপর একটি লাল ফিতে বেঁধে রাখলে শুভ ফল আরো বৃদ্ধি পায়। দ্বিতীয় যেই গাছটির কথা বলবো সেটি হলো মানি প্ল্যান্ট। কম বেশি অনেকের বাড়ি এই গাছটি আছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে, আর্থিক সমস্যা দূর করে এবং মা লক্ষ্মীর স্থায়ী বসবাস শুরু করে। এর উপকারিতা হলো 1, অর্থ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে। 2, ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এবার প্রশ্ন হলো, এই মানি প্ল্যান্ট কিভাবে লাগাবেন? মাটি বা জলে দুইভাবেই লাগানো যায় এই গাছ, তবে জলে লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। সপ্তাহে অন্তত একবার জল পরিবর্তন করা উচিত। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গাছ সম্পর্কে, এটিকে সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয়। উজ্জ্বল স্থানে রাখলে ভালো বৃদ্ধি পায়। পাতা হলুদ বা শুকিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে কেটে ফেলুন। এই গাছটি যেহেতু লতানো, তাই এই লতা যদি ওপরের দিকে ওঠে তাহলে এটি শুভ লক্ষণ, কিন্তু মাটিতে ছড়িয়ে পড়া বাস্তুদোষ সৃষ্টি করে। এবার অনেকের মনেই প্রশ্ন হলো যে মানি প্ল্যান্ট তো বাড়িতে কিনে নিয়ে আসলাম, কিন্তু এটা রাখবো কোন দিকে? তাহলে বন্ধুরা, আপনারা মানি প্ল্যান্ট গাছটি যদি কিনে নিয়ে আসেন তাহলে এটি সর্বদা দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখার জন্য সবচেয়ে শুভ দিক বলে গণ্য করা হয়। তাই আপনারা এই গাছটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব যেই কোণটি আছে সেই কোণে রাখবেন। তৃতীয় যে গাছটির কথা বলবো সেটি সকলের বাড়ি আছে। তৃতীয় গাছটি হলো তুলসী গাছ। ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ দেখা যায়। এর গুরুত্ব হলো এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মীর বসবাস হয়। বহু রোগ নিরাময়ে তুলসীর ব্যবহার করা হয়। কিন্তু আপনার বাড়িতে কি সঠিক দিকে তুলসী গাছ লাগানো আছে? চলুন এবার জেনে নিই তুলসী গাছের সঠিক দিন কোনটা। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ বসানোর সব থেকে শুভ দিক হলো উত্তর পূর্ব কোণ, যেটিকে আমরা ঈশান কোণ বলে থাকি। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছটি বসাবেন। এছাড়াও যদি আপনার বাড়িতে উত্তর পূর্ব কোণে ফাঁকা না থাকে তাহলে পূর্ব দিক অথবা উত্তর দিকে এই গাছটি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। খেয়াল রাখবেন, মাঝারি সূর্য আলোক রাখতে হবে। গাছের আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বন্ধুরা, চতুর্থ যেই গাছটির কথা বলবো সেটি হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট একটি অসাধারণ এয়ার পিউরিফায়ার। এটি আপনার বাড়িতে থাকলে আপনার পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। বন্ধুরা, এর কিছু উপকারিতা আপনাদের বলে রাখি। নাম্বার 1, বাতাসে ক্ষতিকারক পদার্থ দূর করে।
2 বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে। 3 মানসিক চাপ কমায়। 4 স্বাস্থ্যের উন্নতি করে। বন্ধুরা, এই গাছের সবথেকে সুবিধা হলো কি জানেন? এই গাছটি খুব কম যত্নে বেড়ে ওঠে। এর পাতাগুলো লম্বা, সরু এবং সবুজ রঙের হয়। এবার অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে এই গাছটি কোন দিকে লাগাবো। বন্ধুরা, সেই প্রসঙ্গে বলে রাখি, এই গাছটি আপনারা পূর্ব, দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। আপনি আপনার বাড়িতে এই দিকেই এই গাছটি স্থাপন করবেন। পঞ্চম যেই গাছটির কথা বলবো সেই গাছটি হলো অ্যালোভেরা। অ্যালোভেরা তার ঔষধি গুণের জন্য অত্যন্ত পরিচিত। এছাড়াও এটি যদি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে আপনার বাতাস থেকে ক্ষতিকারক গ্যাসও শোষণ করবেন। চলুন এবার জেনে নেওয়া যাক অ্যালোভেরা গাছের কিছু উপকারিতা। 1 চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত হয়। 2 বহু রোগ নিরাময়ে সহায়ক। 3 ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। 4 বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস শোষণ করে। বন্ধুরা, এটি আপনারা বাড়িতে উত্তর পূর্ব দিকে রাখা সবথেকে শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনারা উত্তর দিক অথবা পূর্ব দিকে এই গাছটি বসাতে পারেন। আর কিছু এই গাছটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মাঝারি সূর্যালোকে রাখতে হবে। বেশি সূর্যের তাপ কিন্তু এই গাছ সহ্য করতে পারে না। বেশি জল দেওয়া উচিত নয়, বেশি জল দিলে এই গাছটি মারা যায়। সেই প্রসঙ্গে মনে রাখবেন, মাটি যদি শুকিয়ে যায় তাহলে গাছটিতে 1.5 থেকে 2 সপ্তাহ পর পর জল দিতে হবে। বন্ধুরা, ষষ্ঠ যেই গাছটির কথা বলবো সেটি হলো জেট প্লান্ট। বাস্তুশাস্ত্র মতে জেট প্লান্টকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অন্যান্য অনেক নাম আছে, তা হলো লাকি প্ল্যান্ট, ফ্রেন্ডশিপ প্ল্যান্ট, মানি ট্রি ইত্যাদি। আপনারা যেই নামে একে চেনেন সেই নামটি একে দিতে পারেন। এই গাছের অনেক উপকারিতা রয়েছে, যেমন 1 স্বাস্থ্য, সম্পদ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে এই গাছটি খুবই সাহায্য করে। 2 চুম্বকের মতো অর্থ আকর্ষণ করে। বন্ধুরা, এই গাছটি কোথায় রাখবেন? প্রধান দরজার কাছে রাখা সবচেয়ে শুভ। দোকানের কাউন্টারের ওপরে রাখাও যায়। এছাড়াও অর্থবৃদ্ধির জন্য উত্তর পূর্ব দিকে, স্বাস্থ্যের জন্য পূর্ব দিকে, নতুন কাজ এবং সৌভাগ্যের জন্য পশ্চিম দিকে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, সপ্তম যেই গাছটির কথা বলবো, কম বেশি আপনাদের সকলের বাড়ি এই গাছটি আছে। সেই গাছটি হলো কলা গাছ। বাস্তুশাস্ত্রে কলা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর গুরুত্ব হলো বিশ্বাস করা হয় এতে ভগবান বিষ্ণু বাস করে। অর্থের অভাব দূর হয়, নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে। কিন্তু আপনারা কোন দিকে এই গাছটি লাগাবেন? আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছটি লাগাবেন, এটাই সব থেকে শুভ। এছাড়াও আপনারা পূর্ব অথবা উত্তর দিকে এটি লাগাতে পারেন। বিশেষ ফল পাওয়ার জন্য আপনারা তুলসী গাছের সঙ্গে উঠোনে লাগান। প্রতি বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। চারপাশ সবসময় পরিষ্কার রাখুন কলা গাছের, তাহলে আপনারা বিশেষ ফল পাবেন। বন্ধুরা, অষ্টম যে গাছটির কথা বলবো সেটি হলো সাদা ফুলের গাছ। বাস্তুশাস্ত্র অনুযায়ী গাঁদা ফুলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর উপকারিতা হলো এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে, সৌভাগ্য নিয়ে আসে। কিন্তু আপনারা কোন দিকে এই গাঁদা ফুল গাছ লাগাবেন? আপনারা বাড়ির উঠোনের উত্তর দিক অথবা পূর্ব দিকে ফুল গাছটি লাগাবেন। আপনার বাড়ির যেই দিকটি ফাঁকা সেই দিকটিতে লাগাবেন, সেটি অবশ্যই উত্তর অথবা পূর্ব দিক হতে হবে। মনে রাখবেন, মাঝারি উজ্জ্বল সূর্য আলোক যেন এই গাছটি পায়, আর গ্রীষ্মকালে হালকা ছায়াযুক্ত স্থানে রাখা ভালো। নবম যেই গাছটির কথা বলবো সেটি হলো রাবার প্লান্ট। রাবার প্লান্ট একটি কম যত্নে বেড়ে ওঠা এবং সব থেকে ভালো এয়ার পিউরিফাই উদ্ভিদ। এর উপকারিতা হলো এটি আপনার ব্যবসায় সাফল্য এনে দেয়, অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে। এটি আপনি আপনার ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখলে সব থেকে ভালো হয়। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ যেটি, সেইখানেই এই গাছটি স্থাপন করবেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয়, মাঝারি উজ্জ্বল আলোতে রাখুন। প্রতি 3 দিন থেকে 4 দিন অন্তর জল দিন। বন্ধুরা, শেষ যেই গাছটির কথা বলবো সেটি হলো পিস লিলি। পিস লিলি কোবরা প্লান্ট নামেও পরিচিত। এর উপকারিতা হলো এটি ভালোবাসা ও শান্তির প্রতীক। মানসিক চাপ কমাতে সাহায্য করবে, মানসিক স্বাস্থ্য উন্নতি করে, বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস শোষণ করে। এই গাছটি আপনারা আপনাদের বেডরুমের জন্য একটি আদর্শ গাছ।
আপনারা এটি আপনার বেডরুমে রাখুন। আপনারা যদি না চান যে বেডরুমে রাখতে, তাহলে আপনারা ঘরের এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পড়বে না। যদি এটি ইনডাইরেক্ট মাঝারি সূর্য আলোক পায় তাহলে এটি ভালো বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম এমন 10টি শুভ বাস্তু গাছ সম্পর্কে যেগুলি আপনার জীবনে সুস্বাস্থ্য, সম্পদ, সৌভাগ্য ইতিবাচক নিয়ে আসতে সাহায্য করবে। আপনার বাড়ির জন্য কোন গাছটি সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি দেখে আপনার কোনো সাহায্য হয়েছে, তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। নমস্কার।